করেছেন গাছ থেকে করেছেন আচ্ছা ঠিক আছে আমরা ওই আবহাওয়া আমার শিক্ষক ওনার ওই আলাদা ইসলামিক ব্যাংকে শাখাতে করতেছে জায়গা দিয়ে দিব সমস্যা অভিজ্ঞতা শোনার দিয়ে দেবো অভিজ্ঞতা শোনার কথা আছে নিব না লাগতো না প্রথম বসুমতী উদ্যানটি আজকে অফিসটা অস্থায়ীভাবে আমরা সদ্যপুর রোডে এটা চালাচ্ছি যেহেতু আমাদের এখনো কোথাও কোনো ঠিকানা হয় নাই করতে পারি নাই অস্থায়ী কার্যালয় হিসেবে সভাপতি সেক্রেটারি সেক্রেটারি হলো কাজী মোশান নির্বাহী সম্পাদক না সাংবাদিকরা বুঝি না কথা বলছিলাম যে চাঁদিনা রাউতের মধ্যে মিলে হয়েছে নাকি একটা এলাকা হয়েছে না এটা পুরো কুমিল্লা ডিস্ট্রিক্টের সবাই এটার মধ্যে হইতে পারবে কিন্তু আঞ্চলিকভাবে আচ্ছা আমি ঢাকা প্রেস ক্লাবের মেম্বার আমি সমস্যা নাই সাংবাদিক ইচ্ছা করলে এখনো মেম্বার হইতে পারবে ইনা আছে শুধু ইলের গ্রুপ ভিত্তিক না আপনি সভাপতি আপনি সাংবাদিক কোনটা আমি এর পত্রিকার সম্পাদক প্রকাশক কোনটা পত্রিকা খবরের পত্রিকাটা দেন এটা এটা আমার পত্রিকা এটা মালিকের মানে এটা সম্পাদক সম্পাদক তো মালিক এর কথা সম্পাদক প্রকাশক সম্পাদক কিন্তু আবার কর্মরত বুঝতে পারছি সম্পাদক করে ল্যান্ড কর্ম ল্যান্ড নেই সম্পাদক কি কর্ম আছে ল্যান্ড নেই আমি 20 বছর ধরে বিগত 20টা পত্রিকার সাংবাদিকতা করছি আমি ঢাকা প্রেস ক্লাবের মেম্বার ও আর বিশাল ব্যাপার শুরু করে দেয় ওটা পাঁচশো সদস্য ছিলেন হ্যাঁ পাঁচশো মেম্বার আমি পাঁচশো যাইতে পাই জান না দাঁতকুন্দি তো লোকের নলিয়া কত লোকে যায় পাঁচশো নিউজ যায় দাঁতকুন্দি দাঁতকুন্দি সাংবাদিক সবাইকে আমার একটা আমার এই পদের খবরও একজন আছে নিউজ হবে আর একটা ইয়াকুব সাহেবের তো একবার একটা কই জানেন এই টাকা আপনার আসসালামু আলাইকুম
আর ফ্যামিলি স্টোর আছে অলরাউন্ডার কে ফুলটা দেখা যাবে ওই যে মানে রিকোয়েস্টটা সভাপতি সভাপতি আচ্ছা তাহলে সব ক্লিয়ার করা সভাপতিরা আমরা আপনি তো আমি সভাপতি তো আমি তো আছি কিন্তু ব্যবস্থাপনা করা প্রেস ক্লাবের সভাপতি আজকে অনুষ্ঠানের সভাপতি হচ্ছে আমাদের চেয়ারম্যান এখনকার তো সিদ্দিক মামুন যেটা প্রধান না না আরে আপনি প্রধান একজনের সভাপতি একজনের সভাপতি ইমাম মানুষ সরকারের একটা লোক যাও তো একটা লোক করে চা চা করতে এই আমার নাম তো আবার তুমি যে আমার নাম তো ওই টাকা পয়সা নাই ওই যে অনেক পছন্দ এক গোটা বাদল নিয়ে আমার সাথে আগে আমরা সুন্দর করে আনি একটা বাবারে ভাই এদিকে একটা সেট করলে আগে সেট তো ওখানে ছিল এই হাই স্কুলে একটা বালাটা বানানো পিছিয়ে করেন পিছিয়ে করেন আলোচনা করুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বৈশাখ উদযাপন উপলক্ষে আজকে এখানের সভাপতি সহসভাপতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সাংবাদিক ভাই বন্ধুগণ সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের প্রথম কর্মসূচি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত। কোরআনুল কারীম তেলাওয়াত করতে আসছেন মাওলানা মোহাম্মদ মোতাহার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ليقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم
আজকের অনুষ্ঠান আমাদের দ্বিতীয় দিবস বিনিময় করবেন পথের খবর সম্মানিত সভাপতি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি সহ যারা আছে তাদের সকলকে ভূমিকা পালন করে আমাদের নুরুদ্দিন ভাই যিনি আজকে পথের খবর সাংবাদিকের দায়িত্ব রয়েছেন। ভাইয়া একটু দিন একটু পিছনে মনি ভাই আপনারা গুলে দাঁড়ান আর একটু ওই পাশে যান, আপনারা কথা বললে বোঝেন না কেন? হ্যাঁ এটা নামাই দেওয়া তাহলে কাঁপবো না। হ্যাঁ হয়েছে হয়েছে, চলবো চলবো। তুমি বসো এদিকে বৈশা নাও। ধন্যবাদ। মাস্ক খুলেন দেখাবেন স্যার। এটা পত্রিকায় যাবে আর কি। করতেছো না? একটা করে ছবি উঠাও, ভিডিও না, স্টিল ছবি না। হ্যাঁ নিচে নিচে হয়েছে ভাই, জানাজা আছে তো একটু তাড়াতাড়ি করতে হবে। সালে শুনছেন না পেছনে? হয়েছে তো একসাথে যাও, একসাথে যাও, একসাথে সবাই বসেন, সবাই আপনারা আসেন।
চেয়ারম্যান সাহেবদের সহ হ্যাঁ এটা না দাও ধরবে শুরু করেন নেক্সট কার্টুন আমার মোবাইলটা যদি বলেন 710 বলেন আমার মনে কাছে নদী মামা বসালাম মামা একটু চাপেন বসে সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা সকলকে নেওয়া হয়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসলেন মোহাম্মদ মনির শিমুল। আসসালামু আলাইকুম। ইলিয়াটগঞ্জ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আঞ্চলিক কার্যালয় ইলিয়াটগঞ্জ শাখা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মামুনুর রশিদ, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ১ নং সুইলপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ইমাম হোসেন সরকার এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের ইলিয়াটগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব ওমর ফারুক এবং উপস্থিত রয়েছেন ইলিয়াটগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সদস্য জনাব কামাল হোসেন এবং আরো গণ্যমান্য যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। সবাইকে আসসালামু আলাইকুম। ইলিয়াটগঞ্জ প্রেস ক্লাব আজকে প্রথম বছর বর্ষপূর্তি উপলক্ষে এই প্রেস ক্লাবটি গঠিত হয়েছে। আমরা এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে এটি সমাজে কার্যক্রম পরিচালনা করবে এবং সমাজে যারা ভালো কাজ করতেছে, যেমন আমাদের বর্তমান সরকার, আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি তার যে ডিজিটাল দেশ গঠন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার সাথে সাথে যারা সহযোগী হিসাবে স্থানীয় সরকার ব্যবস্থা যারা কাজ করতেছেন, যেমন আমাদের চেয়ারম্যান মহোদয়গণ কাজ করতেছেন, ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে গ্রামে গিয়ে তারা কাজ করতেছেন, বিভিন্ন ধরনের রাস্তা ঘাট কালভার্ট ব্রিজ সেতু তৈরি করতেছেন এবং দুস্থ ও গরিব মানুষের মাঝে বেতন ভাতা এবং তাদের জন্য বয়স্ক ভাতা সহ আরো যাবতীয় সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছেন এবং শুধু গ্রামে সীমাবদ্ধ নয়, তারা স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে তাদের ভূমিকা অপরিসীমভাবে আমরা লক্ষ্য করতে পারছি। তাই আজকের এই যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব তাদের যে কার্যক্রম, তাদের যে সুউদ্দেশ্য, তারা যে মানুষের জন্য আসলে কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে এবং সমাজের মধ্যে যে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতেছে, সেই দৃষ্টান্তগুলো আমরা আমাদের কলমের মাধ্যমে, কাগজের মাধ্যমে আমরা তুলে ধরবো আমাদের আপামর জনতার কাছে যে তারা আসলে ভালো কাজ করতেছে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে আমার অনেক সম্মানিত গুরুজনরা রয়েছেন, তারা কথা বলবেন। তো আমি এই বলে আমার বক্তব্য আমি আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির শিমুল ভাইকে। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মামুনুর রশিদ চেয়ারম্যান সাহেব। ইলিয়াটগঞ্জ অঞ্চলে নবগঠিত প্রেস ক্লাবের প্রথম সভার সম্মানিত সভাপতি, সুইলপুর ইউনিয়ন পরিষদের
সম্মানিত চেয়ারম্যান রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য ও আমার ভাতিজা যারা সরকার উপস্থিত আছেন রাবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক উপস্থিত আছেন, আমাদের সাথে এককালে আমাদের সাথেও খেলেছেন জোনাব আলী উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম উপস্থিত আছেন, আমার স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য কামাল এবং আমার ইউনিয়ন পরিষদের সদস্য জালাল মেম্বার সহ উপস্থিত আরও অনেক ব্যক্তিগত। আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমার এলাকায় আমরা জানতাম গরিবপুরে প্রেস ক্লাব আছে, কুমিল্লাতে প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাব নাই বা কোনো সাংবাদিক নাই। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এলাকার তরুণ যুবকরা যেভাবে এই সংগঠনটি গড়ে তুলেছেন, আমরা যারা নেতৃস্থানীয় আছি ইনশাল্লাহ আপনাদের এই সংগঠন গড়ে রাখার ব্যাপারে যতটুকু সহযোগিতা করা আমরা অবশ্যই করব। কারণ সিলেটগঞ্জে কোনো প্রেস ক্লাব নাই। এই প্রথম যখন এই নিউজটা পত্রিকা যাবে সবাই হতবাক হয়ে যাবে যে ইলুরগঞ্জের জায়গার মতো ইলুরগঞ্জেও একটি প্রেস ক্লাব হয়েছে। যারা এই উদ্যোগ নিয়ে প্রেস ক্লাব করেছে তাদেরকে আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনারা সুন্দর এবং সুষ্ঠু নিউজ দিবেন, সত্য নিউজ দিবেন, কোনো মিথ্যা নিউজ আপনারা দেবেন না, যাতে এলাকার মঙ্গল এমন এমন নিউজ দিবেন যে আমাদের এলাকার যেন ভাবমূর্তি সারা বাংলাদেশে উজ্জ্বল হয়। আপনাদের এই প্রত্যাশা রেখে এবং আজকের এই সভা করার জন্য ইমাম হোসেন সরকার তার অফিস বরাদ্দ দিয়েছেন। আমি এই জন্য ইমাম হোসেন সরকারকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আমরা দুই চেয়ারম্যান যদি একত্রে থাকি অবশ্যই আপনাদের এই সংগঠন শক্তিশালী হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ চেয়ারম্যান সাহেবকে। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন এক নং সুইফুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ইমাম হোসেন সরকার। জনাব ইমাম হোসেন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। নবগঠিত এই প্রেস ক্লাবে আজকের এই মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ। উনি আমার বাবার সাথে একসাথে রাজনীতি করেছেন, সুখে দুঃখে ভাইয়ের মতো ছিলেন। আমিও ওনাকে আমার বাবার সমতুল্য শ্রদ্ধা করি এবং সম্মান করি। ওনার সহযোদ্ধা হিসাবে আমি সবসময় ওনার পাশে থাকবো। উপস্থিত এই প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিকবৃন্দ, ইলিয়াসগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক এবং সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে ইলিয়াসগঞ্জ বাজারে প্রেস ক্লাব ছিল না। চান্দিনা, গরিবপুর, দাউদকান্দি ছিল প্রেস ক্লাব। ইলিয়াসগঞ্জ বাজারে এই প্রেস ক্লাব হওয়ায় আমি ১ নং শুইলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শুইলপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রেস ক্লাবের যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সেই সাথে প্রধান অতিথি মামুনুর রশিদ চেয়ারম্যান সাহেব বক্তব্য অনেক কিছু দিক নির্দেশনা বলে গেছেন। আমিও আপনাদেরকে বলি, মামুন কাকা চেয়ারম্যান সাহেব যে সহযোগিতা
আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমিও পাশাপাশি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা দোনো চাচা সাদা ভাতিজায় মিলে আপনাদেরকে সহযোগিতা করব এবং যে কোনো মোকাবেলা করতে আমরা প্রস্তুত। সেই সাথে সাংবাদিক হলো কি ন্যায়ের প্রতিবাদ করা। একটা প্রতিবাদ আপনারা করবেন মাদক ইয়াবা ফেন্সিডিলের ইলিয়াসগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা যখন আসে তখন যাতে ইফটিজিং না করে এগুলো প্রতিবাদ করবেন। পাশাপাশি শব্দপুর একটি গ্রাম, এই গ্রামে চিহ্নিত ইয়াবা ফেন্সিডিল সেবন এবং কি ব্যবসায়িক আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা নিয়ে আসবেন। পাশাপাশি বিতলা মামুনুর রশিদ চেয়ারম্যান সাহেব, আমি ওনাকে ধন্যবাদ দেই যে ইয়াবা ফেন্সিডিলের সম্রাট আকরা ছিলেন, সেই মঙ্গল কস্তরে নিহত হয়েছেন। এখন বিতলা গ্রামে মুবারকপুর লক্ষ্মীপুর পাশাপাশি এই অঞ্চলে মাদক ইয়াবা ফেন্সিডিল মুক্ত। এই লক্ষ্যে আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। আর আপনারা নবনির্বাচিত সাংবাদিক হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি এই মাদক দ্রব্য ইয়াবা সত্য উদযাপন করবেন এবং প্রতিবাদ করবেন। 1 বছরের যে পূর্তি সাংবাদিক আজকে প্রেস করা হয়েছে, যে আয়োজন করছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ইলিয়াসগঞ্জ প্রেস ক্লাবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইমাম হোসেন সরকার সাহেবকে। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের কেক কাটার কর্মসূচি এবং কেক কাটবেন আমাদের এবং সভাপতি সহ স্থানীয় যারা আছেন সকলে। আসো যুবলীগের নেতা সমস্যা নাই। স্প্রে তুমি সামনে আয়ো না কেন? সামনে আয়ো না। আলামি এই পানি সব পানি সামনে রাখো। মাঝে যাতে রিকোয়েস্ট ওই ভাই যাতে যাওয়ার সময় ওই যে একটা বার একটু বলে দেন আমি যাতে তাহলে মাঝে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে ইনশাআল্লাহ সালাম। হ্যাঁ তুমি একটু ঘুরে ঘুরে না
সুবিধা করে সব ভিডিও আমাদের সবাই জায়গায় বসেন। সবাই যার যার আসন গ্রহণ করুন। কেক কাটার কাজ সম্পন্ন হলে যার যার জায়গায় চলে বসেন। এই মনির ভাই আচ্ছা আমরা সবাই যার যার জায়গায় বসে যার যার জায়গায় বসি। এ আনিস আরে ফ্রিজ ডি করে রাখছো ফ্রিজ দা করে হাত দিয়ে টিস্যু দেন এইদিকে ভিডিও নাও এদিকে ঘুরে লও সবটি সবাই একটু সাইডে সাইডে সবাই এরা একটু শুরু আনিস ভাই এই মনির হবে তো আমাদের একটা ক্যামেরা হইলে চলে। এই জীবন আরে তোমরা ফ্রিজগুলো কোথায় রাখছো ওই যে একটু ডিকোর গেছি দাও না এটা জানাইতেছি এই আনিস মনে ভাই আসেন আসেন আইয়া নিউজের জন্য একটা ফুটেজ হবে সবাই সুযোগ করে দেন না একটু। এই ভাই আপনি একটু পেছন যান আপনি একটু পেছন যান এই স্যার মানে তুলে দাও এই শুয়ে একটু একটু চাপে পিছনে কি একটু কাজ করে একটু সামনে দাও এই তাহলে তো দেওয়া হয় না কেকগুলা ভাবিন এই সবার একটা দাও ব্যবস্থা করে কেক দিতা ফ্রিজে কই ফ্রিজগুলো বাইরে করে সবাই দাও কই রাখো এই ধরো প্লিজ না তো প্যাকেট ঠিক আছে আইতেছে বানাইতেছে আবার এই ওই আগে ভিতরে যাও ভিতরে আর ভিতরে যাও না ভিতরে ঢুকো হ্যাঁ ভিতরে ঢুকো এই মেহমানগুলো যে পিছনে আছে এখন তো দিতে হয় একটা তোমার ফ্রিজে দিতে হবে না আমরা যাই হ্যাঁ এই না ভাই আসো এই দেখো এই ভাই ভিতরে না সবাই মামা আমি তো ডাইরেক্ট লাইভে এদিকে
ভিডিও হচ্ছে। আচ্ছা এখন ওই প্যাকেট ভিতরে না এখন না তারপরে আমি একটা করে দাও না তারপরে আর কি একটা দেওয়া হয় না একটা করো। আচ্ছা এই প্যাকেট দিয়ে দিচ্ছি আর আপনাকে একটা করে দিয়ে দিচ্ছি। গেলাম গো। আমরা যারা সাংবাদিক আছি সবার বড় প্যাকেট খুলে সাংবাদিক ভাই যারা আছে রেডি ভাই ম্যাডামে আসেনি চাই হচ্ছে ম্যাডামে আসেনি চাই হচ্ছে ধরো ভিতরে ধরো আচ্ছা ইন্ডিয়া তো